দুঃখের কারণ হতে পারে। জীবনের সবচেয়ে দুঃখ কোনটা জানো? মায়ের চোখের পানি। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা। নিজে ভালো থাকলেই ভালো, কে কি করলো তাতে কান না দেওয়াটাই ভালো। মনে রাখবেন, যে কথায় আছে, নিজে ভালো তো জগৎ ভালো। একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে। শুধু প্রয়োজন একটু বিশ্বাস আর ভালোবাসা। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিচ্ছুই হয় না। একটা পচা আলো অনেকগুলো ভালো আলোকে নষ্ট করে দেয়, তেমনি একটা খারাপ মানুষ একাধিক ভালো মানুষের জীবন নষ্ট করে দেয়। সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে। ছেলেরা সাধারণ নিজেদের কষ্টগুলোকে কারো কাছে বলে বেড়ায় না। বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে বাইরে মানুষের সামনে হাসি মুখে থাকতে একমাত্র তারাই পারে। শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের প্রয়োজন। ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ পশুর মতো হয়ে যায়। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। যার সঙ্গে তুমি হেসেছ তাকে তুমি ভুলে যেতে পারবে, কিন্তু যার সঙ্গে তুমি কেঁদেছ তাকে ভুলে যেতে পারবে না। যে ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ভালোবাসতে পারে, আবার সেই ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ঘৃণাও করতে পারে। কারণ একটা সুন্দর আয়না ভাঙার পর অস্ত হয়ে যেতেও পারে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সবকিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। বিশ্বাস যে করে তার চেয়েও বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছে। পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় না। ভাগ্য খুব আজব জিনিস, কাউকে খুব দেয়, আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। নিজের স্ত্রীর সাথে তুই বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সব আপনজনকে ছেড়ে আপনার কাছে আপন হয়ে থাকতে এসেছে। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যের ভালো কিছু দেখলেই কিছু মানুষের চুলকায়। যে ব্যক্তি আপনাকে রাগ দেখে চলে যাবে সে আবার ফিরবে, কিন্তু যে ব্যক্তি হেসে আপনার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না। দায়িত্বের কোনো বয়স নেই, যারা 10-12 বছর বয়স থেকেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আবার এমন অনেক মানুষ আছে যারা পরিণত বা প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়।